যে আল্লাহ সব কিছুর মালিক, বলেন তো ওই আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? দেখতে মনে চায়? ওই আল্লাহর সাক্ষাৎ আমাদের মনে চাই কি চায় না? আরে যে আল্লাহ এত সুন্দর কইরা পাহাড় বানাইছে, যে আল্লাহ এত সুন্দর করে নদী নালা সমুদ্র বানাইছে, পৃথিবী এত সুন্দর বানাইছে, যা সাজানো জিনিস এত সুন্দর হয়, সেই আল্লাহ জানি কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহকে যারা দেখতে চায়, ওই রবের সাথে যারা সাক্ষাৎ করতে চায়, তাদের জন্য আপনারা যারা চাইলেন, আপনারা যারা ইচ্ছা প্রকাশ করলেন, আপনাদের জন্য আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা রবের সাথে সাক্ষাৎ করতে চায়, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, তাদের ভিতরে দুইটা গুণ থাকা লাগবে। এই দুই গুণের এক নাম্বার গুণ হবে, আল্লাহ বলে, ফালইআমাল আমালান সালিহা, নেক আমলের গুণ থাকতে হবে, ভালো আমল করতে হবে, সৎ কাজ করতে হবে। আর আরেকটা আমল হবে শিরিক মুক্ত ইবাদত। এই দুইটা আমল থাকলে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত রব্বুল আলামিনের দিদার। এই গুণওয়ালা ব্যক্তিদেরকে, নেক আমলকারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক তার নিজের দিদার দান করবে। সুবহানাল্লাহ। বান্দা বানাইছেন, আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? এটাও আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য কেবলমাত্র তারা আমি আল্লাহর ইবাদত আর বন্দেগী করবে। সুবহানাল্লাহ। তার মানে মানুষ বানানোর উদ্দেশ্য নেক আমল করা, আল্লাহর বন্দেগী করা, ইবাদত বন্দেগী করা। কথা বলেন ঠিক না বেঠিক? দুঃখজনক বিষয় হলো সত্য, আজ আমরা আমাদের সময়গুলোকে যেভাবে নষ্ট করি, হেলায় অবহেলায়, সিনেমায়, মোবাইলে, আলাপ আলোচনায়, গল্প গুজারে যেভাবে সময় নষ্ট করি, আমাদের আকাবির হযরতরা, সাহাবায়ে কেরাম আজমাইনরা, তারা তাদের নিজেদের সময়কে এভাবে নষ্ট করতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা দুনিয়ার চাইতে আখিরাত নিয়ে বেশি ভাবতেন, যার কারণে তারা এমন ভাবে ইবাদত করতেন, এমন ভাবে নেক আমল করতেন, কেমন যেন এটাই তাদের জিন্দেগির শেষ নেক আমল। এমন ভাবে প্রতিটা নেক আমল করতেন যা আর জীবনে নেক আমল করার সুযোগ পাবো কি পাবো না, আর জীবনে নামাজ পড়ার সুযোগ পাবো কি পাবো না, আর জীবনে ওয়াজ নসিহত করার শোনার সুযোগ পাবো কি পাবো না, জীবনে শেষ নেক আমল মনে করে তারা আমল করতেন। এজন্যই বুজুর্গরা বলেন, তোমরা তোমাদের প্রত্যেকটা নামাজকে মনে করো এটাই বুঝি আমার জীবনের শেষ নামাজ। প্রতিটা কথা, নেক কথা বলার সময় চিন্তা করো, এই কথাটাই হয়তো আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। প্রতি ফোঁটা চোখের পানি ফালানোর সময় ভাবো, এই চোখের পানির দ্বারাই হয়তো রব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নেক আমলকে আঁকড়িয়ে ধরো, কারণ এই নেক আমল তোমার কবরের সঙ্গী হবে, আখিরাতের সঙ্গী হবে, আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। নেক আমলকে সঙ্গী বানাতে আমরা চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? যদি আমরা নেক আমল করতে পারি তাহলে দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব পুরস্কারের কথা কোরআন শরীফে বলছেন।
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নেক আমল করলে ঈমানদার আর নেক আমলকারী বান্দাকে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া এবং রাসূল কথাও বলেছেন যারা নেক আমল করবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারের ময়দান শেষ হবার পরে জান্নাতের সমস্ত দরওয়াজা নেক আমলকারী বান্দাদেরকে ডাকতে থাকবে সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমানদার, ঈমান আনবে, ঈমানের পরে আমলে সালিহাত নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের জন্য আমি রবের পক্ষ থেকে পুরস্কার কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। জান্নাত আমরা কেউ দেখি নাই, তবে জান্নাত দেখাইছেন আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ দেখাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতের বেলা আল্লাহ জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, জান্নাতের নাজ নিয়ামত দেখাইছেন। নবীজি মেরাজ থেকে আসার পর সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের ঘোষণা শোনায় বলে আমার সাহাবায়ে কেরাম আল্লাহ এত সুন্দর জান্নাত তোমাদের জন্য রেডি করে রেখেছেন, দুনিয়ার বান্দাদের আল্লাহর বান্দাদের জন্য বানাইছেন। যেই জান্নাতের নাজ নিয়ামতের কথা কোনো কলব কোনোদিন কল্পনাও করতে পারে নাই, কোনো চক্ষু কোনোদিন ধারণাও করতে পারে না। এত চমৎকার, এত সুন্দর, এত সুবিশাল জান্নাত আল্লাহ বানায় রাখছেন। আর এই জান্নাতটা আল্লাহ ঈমানদার আর নেক আমলকারী বান্দাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাত আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। জান্নাত নিয়ে আলোচনা করলে লম্বা সময় যাবে, এই বিষয়ে আলোচনা হবে না এখন। তবে জান্নাতটা কত বড় হবে একটা সামথিং 1 মিনিট আমি ধারণা একটু দিই আপনাদের। হাদিস শরীফে আছে কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, সবাই পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, এই একটা নেক আমল করে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়। কারণ জান্নাতের জমিটা বড় উর্বর। আল্লাহু আকবার। এমন একটা গাছ লাগায় যে গাছটার ছায়াটা এত বড় হবে। গাছটা কত বড় হবে সে ব্যাপারে নবীজি বলেন নাই। ছায়া এত বড় হবে যে আরবের তেজি ঘোড়াও যদি 100 বছর একাধারে দৌড়ায় তারপরও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ভর দুপুরে একবারে যখন উপরে ছায়া থাকে তখন একটা গাছের ছায়ার কতটুকু হয়? তো গাছের ছায়া যদি এত বড় হয় তো ওই গাছটা কত বড় হবে? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আরবের একটা পারদর্শী সবচেয়ে তেজি ঘোড়া দৌড়াইলে এত স্পিডে যদি দৌড়ায় আর শত শত বছর দৌড়াইলে যদি ছায়াও শেষ না করতে পারে, তাহলে একটু গুণ দিয়া দেখেন তো, ছায়া যদি এত বড় হয় গাছটা কত বড় হবে? গাছ যদি এত বড় হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো এই জান্নাত এই দুনিয়ার কত হাজার বড় হবে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতের মালিক আমি নেক আমলকারী বান্দাদেরকে বানাতে চাই। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা,
এই জান্নাত যিনি বানাইছেন, জাহান্নাম যিনি বানাইছেন, জান্নাতের মালিক যিনি, সাত আসমানের মালিক যিনি, সাত জমিনের মালিক যিনি, সাত আসমানকে হাজার হাজার বছর খুঁটিবিহীন যিনি দাঁড় করিয়ে রেখেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে সুসজ্জিত করেছেন, আসমানটাকে খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছেন, জমিনটাকে আল্লাহ সুজলা সুফলা সুন্দর পরিপাটি করেছেন, বড় ওজনওয়ালা বড় ভারী ভারী কত বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছেন, যিনি এই দুনিয়াটাকে বড় বড় সমুদ্র দিয়ে সাজিয়েছেন, এই পুরা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের মালিক যিনি, যিনি সবার হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, একটু আওয়াজ করে বলেন তিনি কি? যে আল্লাহ সব কিছুর মালিক, বলেন তো ওই আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? দেখতে মনে চায়? ওই আল্লাহ সাক্ষাৎ আমাদের মনে চাই কি চায় না? আরে যে আল্লাহ এত সুন্দর কইরা পাহাড় বানাইছে, যে আল্লাহ এত সুন্দর কইরা নদী নালা সমুদ্র বানাইছে, পৃথিবী এত সুন্দর বানাইছে, যা সাজানো জিনিস এত সুন্দর হয়, সেই আল্লাহ জানি কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহকে যারা দেখতে চায়, ওই রবের সাথে যারা সাক্ষাৎ করতে চায়, তাদের জন্য আপনারা যারা চাইলেন, আপনারা যারা ইচ্ছা প্রকাশ করলেন, আপনাদের জন্য আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা রবের সাথে সাক্ষাৎ করতে চায়, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, তাদের ভিতরে দুইটা গুণ থাকা লাগবে। এই দুই গুণের এক নাম্বার গুণ হবে, আল্লাহ বলে, ফালইআমাল আমালান সালিহা, নেক আমলের গুণ থাকতে হবে, ভালো আমল করতে হবে, সৎ কাজ করতে হবে, আর আরেকটা আমল হবে শিরিক মুক্ত ইবাদত। এই দুইটা আমল থাকলে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত রব্বুল আলামিনের দিদার। এই গুণওয়ালা ব্যক্তিদেরকে, নেক আমলকারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক তার নিজের দিদার দান করবে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, নেক আমলের দরকার আছে না নাই? সবাই বলেন, জোরে বলেন, আছে আছে। আল্লাহু আকবার। নেক আমল কোনটা? নেক আমল আমাদের করণীয়। এই শিরোনামে আমি আপনাদেরকে কিছু নেক আমল সামনে রাখতেছি, খুব ভালো করে বুঝেন। নেক আমল কিভাবে করবেন? এক নাম্বার, নেক আমল করবেন, ফরজ আমলগুলোর কদর করবেন, যত্নশীল হবে। নেক আমলের সবচাইতে বড় নেক আমল হলো ফরজ আমলগুলোর যত্নবান হওয়া। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নেক আমল, সবচেয়ে বড় নেক আমল ফরজ আমলের যত্নবান হওয়া। ফরজ আমল কোনগুলো? অনেকগুলো আছে, বিশেষত নামাজ, রোজা, হজ, যাকাত। অনেকগুলো ফরজ আমল আছে, এর মধ্যে অন্যতম নামাজ, রোজা, হজ, যাকাত। কোন বান্দা যদি নেক আমল হতে চায়, জান্নাতের মালিক হতে চায়, দুনিয়ায় শান্তি চায়, আল্লাহর পেয়ারা হতে চায়, আল্লাহর সাক্ষাৎ চায়, তার নেক আমল লাগবে। আর নেক আমলের মধ্যে এক নাম্বার নেক আমল হলো ফরজ আমলের যত্নবান হওয়া। তার মানে নামাজ ঠিক রাখা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নেক আমল করতে চান তারা নামাজ ঠিক করেন, যারা জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতি হতে চান, তারা নামাজ ঠিক করেন। এ যুবক বা এ বৃদ্ধ বাবা, এক ওয়াক্ত নামাজ আজকে হেলায় অবহেলায় আপনি কাটায় দিতেছেন, সিজদা দেওয়ার সময় পান না। আর যারা কবরে চলে গেছে, তারা কবরে থেকে একটা সিজদা দেওয়ার অনুভূতি এখন পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনার আমার হায়াত আছে, এখন সিজদা দেওয়ার সময় আমরা পাই না।
মসজিদে আসার সময় আমরা পাই না, জমাতে নামাজ পড়ার সময় আমরা পাই না, হায়াতের জিন্দেগির শেষ সময় হয়ে যাচ্ছে। তার মানে নেক আমলের সবচেয়ে বড় নেক আমল হলো ফরজ আমলের প্রতি যত্নবান হওয়া। ফরজ আমলগুলোর মধ্যে আমল হলো নামাজ পড়া। 2 নাম্বার ফরজ রোজাগুলো রাখা। রমাদান মাসে আল্লাহ বান্দার উপরে যে রোজাগুলো ফরজ করেছেন, রমাদান মাসের রোজাগুলো রাখা, এটা হবে নেক আমল করা। তারপরে কারো উপরে যদি যাকাত ওয়াজিব হয়ে যায়, যাকাতের পরিমাণ মালিক হয়ে যায়, ওই ব্যক্তি যাকাত আদায় করবে, এটা হবে তার জন্য একটা নেক আমল। নেক আমল করতে পারলে আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার দান করবে। আরো একটা নেক আমল হলো ফরজ একটা আমল, কারো উপরে যদি হজ ফরজ হয়ে যায়, হজ করার মতো মালের মালিক যদি কেউ হয়ে যায়, তার জন্য হজ করা এটা হবে নেক আমলের একটা অন্যতম আমল। সুবহানাল্লাহ, করবেন তো হজ ইনশাআল্লাহ। হজের কথা হুজুর আপনি বেশি বেশি বয়ান করেন, আমি কয়দিন পরে পরে আপনাদেরকে হজের কথা নসিহত করি। ভাই হজ্জের সামনে কত কঠিন হবে, দিন যত যাচ্ছে হজ সহজ হচ্ছে না কঠিন হচ্ছে বলেন? কত কঠিন, কত নিয়ম বের করতেছে, কত কঠিন কঠিন। সৌদি সরকার যে প্রতি বছর কত নতুন নতুন নিয়ম বের করতেছে। হজ শুধু কঠিন, হজ শুধু কঠিন হচ্ছে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করেন নাই ইচ্ছাকৃতভাবে, এই মুহূর্তে মারা গেলে আল্লাহর নবী বলেন, তুই ইহুদি হইয়া মারা যাস না খ্রিস্টান হইয়া মারা যাস, এই বিষয়ে আমি নবী কোনো কিছু দেখব না। নাউজুবিল্লাহ বলেন। হজ ফরজ হইয়া মারা গেলেন, আপনার হায়াতের গ্যারান্টি নাই, এই মুহূর্তে এখান থেকে বাসায় যাবেন গ্যারান্টি নাই, কিন্তু হজ ফরজ হয়ে গেছে 5 বছর, আজ থেকে 10 বছর হয়ে গেছে হজ ফরজ হয়ে খবর নাই। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, লম্বা কথা বলার সময় নাই। আমিও নিয়ত করছি দোয়ার জন্য, বারবার আপনাদেরকে বলি, আল্লাহ চাইতো 26-এ ইনশাআল্লাহ হজ করবো, আল্লাহ তৌফিক দান করেন, একটু করেন আমিন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, নিয়ত করেন যাদের উপরে হজ ফরজ হয়েছে, সব কিছুর আগে, দুনিয়াটা গুছাইবার আগে, সব কিছু করার আগে সন্তান বিবাহ দিব না, এটা আপনার উপরে সর্বপ্রথম দায়িত্ব না। সন্তানকে বিয়ে দেয়া নেই, ছেলেরে বিদেশে পাঠায়া নেই, এগুলো আপনার উপরে ফরজ কাজ নয়। সর্বপ্রথম কাজ হলো আপনার উপরে হজ ফরজ হইছে, এবার হজ করবেন। হজ করে আপনার উপরে যে ফরজ বিধান, সেই ফরজ বিধানের হক আদায় করা। সুবহানাল্লাহ, করব ইনশাআল্লাহ। তাহলে নেক আমলের 1 নাম্বার হলো ফরজ আমলের প্রতি যত্নশীল হওয়া। বলেন 1 নাম্বার কি? সবাই বলেন নাকি? ফরজ আমলের প্রতি যত্নবান হওয়া। 2 নাম্বার নেক আমল, করণীয় নেক আমল, নফল ইবাদত গুলো করা। সুযোগ হলে নফল ইবাদত করা। নফল ইবাদত করা এটা একটা নেক আমল। নফল ইবাদত কোনগুলো হতে পারে? অনেক আছে। বিশেষ নেক আমল, বিশেষ নফল আমল, যেমন তাহাজ্জুদের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। নফল আমল একটা দুআ করা। নফল আমলের মধ্যে একটা নেক আমল ভালো কাজের প্রতি আদেশ করা, মানুষের উপরে দয়া করা, রহম করা, সাদাকা করা। সুবহানাল্লাহ, এগুলো হলো নফল আমল, কিন্তু এগুলো নেক আমলের অন্তর্ভুক্ত। নফল আমলগুলো যদি কেউ করতে চান, নেক আমল যোগ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ফরজ আমলের ঘাটতি হয়ে গেলে, ফরজ নামাজের ঘাটতি হয়ে গেলে, নফল দিয়ে আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। নফল আমলের 1 নাম্বার একটা আমল বললাম, তাহাজ্জুদের নামাজ পড়া। সুযোগ হলেই তাহাজ্জুদ পড়া। সুযোগ হলে শেষ রাতের বেলায় উঠে কমপক্ষে সপ্তাহে 1 দিন, পারলে প্রতিদিন, কমপক্ষে 2 দিন 3 দিন, 1 দিন হলো ওঠা। শেষ রাতের বেলায় তাহাজ্জুদের সময় উঠে যখন আল্লাহ বান্দার কাছে বান্দাকে ডাকতে থাকে, বান্দায় তো ঘুমের ঘরে থাকে, আল্লাহ ডাকে, আমার বান্দা তোমার কোন জিনিসের দরকার? কে অসুস্থ, সুস্থতার দরকার? কার রিজিকের অভাব, রিজিকের দরকার?
কে গুনাহ করে ফেলেছো, গুনাহ থেকে ক্ষমার দরকার। আমি আল্লাহ তোমার জন্য তৈয়ার আছি রে বান্দা, সব সময় তোমার দোয়া আমি কবুল করি, তবে এখন বিশেষভাবে কবুল করব। বান্দারে ঘুম থেকে উঠে ওযু বানাইয়া যদি 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে 2টা হাত বাড়াও, আল্লাহর নবী বলেছেন যার ভিতরে 4 গুণ থাকবে, 4 গুণের একটা গুণ হবে যে শেষ রাতে নামাজ পড়বে যখন সবাই ঘুমায়। নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়াকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, তাহাজ্জুদ পড়লে লাভ আছে, অনেক লাভ। আল্লাহর কাছে একটা পছন্দনীয় নামাজ, যেই নামাজটা নবীজির উপরে আল্লাহ বাধ্য করেছেন। আপনি আমি চাইলে পড়তে পারি, ছাড়তে পারি, নবীজি পড়তেন। আল্লাহু আকবার। তাহাজ্জুদের বয়ানও সুযোগ নাই, সংক্ষেপ কথা বললাম। তাহাজ্জুদের নামাজ পড়বেন পারলে শেষ রাতে, যদি একান্ত নাই পারেন তো অন্তত শুরু রাতে হলেও পড়বেন ইনশাআল্লাহ। বলেন। আমি প্রায় 1 বছর আগে এই তাহাজ্জুদের শুরু রাতে নামাজ পড়ার একটা বয়ান করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক মুসল্লিকে দেখি শুরু রাতে এই আমলটা করে, অনেকে করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, করে না। এশার নামাজের সুন্নতের পরে আপনি যদি কোনো নফল নামাজ পড়েন, সেই নামাজটা তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এশার নামাজের কোন নামাজের পরে? সুন্নতের পরে, বেতের আগে অন্তত 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন, শুরু রাত্রেই পড়েন। এই নামাজটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহু আকবার, তাহাজ্জুদের বদলতে অনেক পুরস্কার তো আছে। অন্যতম বড় একটা পুরস্কার আমি আপনাদেরকে শোনাই। সারা পৃথিবীতে যত মানুষ নামাজ পড়তেছে, দোয়া করতেছে, সবার দোয়ার অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি জানেন না, কিন্তু সবাই যে নামাজ পড়তেছে, নামাজের ভিতরে সবাই পড়ে 2 রাকাত নামাজ পড়ুক, 4 রাকাত নামাজ পড়ুক, আত্তাহিয়াতু পড়া লাগে। কথা বলেন। আত্তাহিয়াতুর ভিতরে কি পড়ে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে ইবাদিল্লাহিস সালিহিন, সলিহিন বান্দাদের উপরেও আল্লাহ আপনি শান্তি বর্ষণ করেন, সলিহিন বান্দাদের উপরেও শান্তি বর্ষণ করেন। এই দোয়াটা নফল নামাজ পড়েন আর ফরজ নামাজ পড়েন, সারাদিন যত নামাজ পড়েন সব নামাজের মধ্যে সলিহিন বান্দাদের জন্য অটোমেটিক একটা দোয়া হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায় যদি কেউ তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ বলে। বুঝছেন? এবার তাহাজ্জুদ পড়লে ফায়দা কত? শুধু বাংলাদেশের মুসলমান না, সারা পৃথিবীতে যত মুসলমান আছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ, যত নামাজ পড়ে সব নামাজেই তাশাহুদ পড়ে। আর প্রত্যেকটা নামাজেই যারা তাহাজ্জুদ গুজারি তাদের জন্য দোয়া হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এত কোটি কোটি মানুষের দোয়ার অংশীদার আমি আপনি হতে চাই কি চাই না বলেন তো? তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। এটা একটা নেক আমল। আরো একটা নেক আমলের কথা বললাম, নফল একটা ইবাদত। প্রতিদিন বেশি হোক আর কম হোক, অল্প অল্প করে হলেও কোরআন তেলাওয়াত করা। কোরআন এই পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে দামি কিতাব আল্লাহর বাণী কোরআনুল কারীম তেলাওয়াত করা। যেই কোরআনের কারণে আপনার আমার দাম বেড়েছে, যে কোরআনের কারণে মাসের দাম বাড়ছে, যে কোরআনের কারণে উম্মতের দাম বেড়ে গেছে, এই কোরআন আমাদের আঁকড়িয়ে ধরার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহু আকবার। কোরআন আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন। আপনারা কত বই পড়ে, বই পড়তে পড়তে রাত্রে ঘুমান।
পড়েন পড়েন, তবে কোরআন পড়েন, কোরআনের মতো মজাদার বয়ান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অর্থবোধক বানিয়েছেন, যেমন ভাবে আল্লাহ পাক হিকমতপূর্ণ রেখেছেন, ঠিক তেমনি ভাবে কোরআন শরীফের এক একটা আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে মিলিয়ে সুন্দর করে সাজিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ফজরেও আমি বয়স্ক ক্লাসটা করার পরে আমি এই কথাটা আলোচনা করছি, কত চমৎকার আল্লাহ কোরআন সাজাইছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। সবগুলো শেষে হা হা, শুধু মিলাই নাই। আল্লাহ পাক এমন হিকমতপূর্ণ রাখছেন, আল্লাহ পাক অর্থবোধক রাখছেন, প্রতি আয়াতে বান্দার জন্য আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে রাখছে। সুবহানাল্লাহ। প্রতিটা সূরা ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা, প্রতিটা আয়াত কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআনকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন। পৃথিবীর কোনো কিতাব, কোনো বই পড়ে এত মজা পাওয়া যাবে না, এত সুন্দর অর্থ দিয়া, এত সুন্দর মিলায় আল্লাহ কোরআন সাজাইছেন। এজন্য কোরআন শরীফ তেলাওয়াত করা এটা হবে একটা নেক আমল, এটা আপনার কবরের সাথী হবে, এটা আপনার হাসরের ময়দানের সাথী হবে। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, নফল আমলগুলো করবেন। এর মধ্যে আরো একটা আমল হলো দোয়া করা। কি করা? জোরে বলেন। ঘুমাইতেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করবেন আপনারা। আমরা তো দোয়া করি, তো বাংলা দোয়া করি বেশি নাকি? দেখবেন মুসল্লিদের মধ্যে শুক্রবার দিন বাংলা দোয়া করলে যে জুড়ে আমিন কয়, মাশাআল্লাহ। কিন্তু আরবি দোয়া যদি হুজুর করে না, আজকের দোয়াটার মজা সোজা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাংলা দোয়ায় আপনি 5 মিনিটে যা বলবেন, আল্লাহ এক শব্দে আরবিতে তা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরবি দোয়ার মতো চমৎকার দোয়া আর কিছু হতে পারে না। সময় চলে যাচ্ছে, আমি অনেক কথা রেখে দিচ্ছি। যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ আরবি কত চমৎকার দোয়া আল্লাহ নিজে শিখাইতেছে। আল্লাহ কোন দোয়ায়, কোন ভাষায়, কোন শব্দে আল্লাহরে ডাকলে আল্লাহ চাওয়া কবুল করবে, এটা আল্লাহ নিজে শিখাইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করতেছে বান্দা, আয় আল্লাহ, হে আমার রব, আমি আল্লাহ নিজের উপরে জুলুম করে ফেলছি। আল্লাহ কত চমৎকার দোয়া আল্লাহ 2 শব্দে শিখাইছে। নিজের উপরে জুলুম করছি। আপনি বাংলা দোয়া করলে বলবেন, আল্লাহ আমি সময় অপচয় করছি, আল্লাহ হাত দিয়া গুনাহ করছি, আল্লাহ চোখ দিয়া গুনাহ করছি, আল্লাহ পা দিয়া গুনাহ করছি, এরপরও সবকিছু এখানে আসে নাই। কিন্তু আল্লাহ শিখাইছে যালামনা আনফুসানা, আল্লাহ নিজের উপরে জুলুম করছি। এখানে আল্লাহ সব দাখিল করে দিছে। সময় দিয়া যে অপচয় করে গুনাহ করছি, হাত দিয়া গুনাহ করছি, পাও দিয়া জুলুম করছি, চোখ দিয়া গুনাহ করছি, সমস্ত কথা এক শব্দের মধ্যে আল্লাহ দাখিল করে দিছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমার উপরে রহম না করো, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহু আকবার। এরপরে দুনিয়া আখিরাতে দোয়া করবে, এটাও আল্লাহ শিখাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আপনি দুনিয়ার কল্যাণও চাইবেন, আখিরাতের কল্যাণও চাইবেন। আল্লাহ তোমার কাছে দুনিয়ার কল্যাণও চাই। আর এই তাফসীরের কিতাব খুলে দেখেন, এই দুনিয়ার কল্যাণের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত কল্যাণ হতে পারে সমস্ত কল্যাণ দাখিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার কয়টা কল্যাণ চাইবেন? বাংলা বলে অথচ আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ দেন, মানে দুনিয়ায় যত প্রকার কল্যাণ আছে সব দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতে সমস্ত কল্যাণও দান করেন। আল্লাহু আকবার বলেন। আপনি ছেলে সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য দোয়া করবেন, আল্লাহ তাও শিখায় দিবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার দোয়া নিজে শিখাইছেন। বান্দা আল্লাহরে বলবে, আল্লাহ আমার সন্তানকে, আমার স্ত্রীকে আপনি আমার চোখের শীতলতা বানায়া দেন। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কেমন মজা পাইছেন জানি না, আমার কাছে কথাটা অনেক মজা লাগে। কুররাতা আ'ইন, আপনি আপনার ছেলে সন্তান, বিবি বাচ্চার জন্য কয়টা দোয়া করবেন বাংলা? আল্লাহ বলেন চোখের শীতলতা, চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী স্ত্রী। তো চক্ষু শীতলকারী সন্তান স্ত্রী কখন হবে? সন্তান যখন ঠিক মতো পড়াশোনা করবে, নামাজ রোজা ঠিক করবে, ভালোভাবে চলবে, সবকিছু ঠিক থাকবে, সন্তান যখন সুস্থ থাকবে, সন্তান যখন ঠিক পথে চলবে, সন্তানের সবকিছু যখন ঠিক থাকবে, তখনই পিতা মাতার চক্ষু শীতল হবে। ঠিক না বেঠে? আল্লাহু আকবার। আল্লাহ এক শব্দে সব দাখিল করে দিয়েছে। স্ত্রী কখন চক্ষু শীতলকারী হবে? যখন স্ত্রীর সবকিছু ঠিক থাকবে। তার মানে আরবি দোয়াগুলোর ভিতরে আল্লাহ সব রাখছে। আল্লাহু আকবার। আরো কত চমৎকার চমৎকার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে এরকম অনেক দোয়া শিখিয়েছেন। এজন্য কোরআনের দোয়াগুলো মুখস্থ করবেন, কোরআনের দোয়াগুলো বেশি বেশি করবেন, পারবেন ইনশাআল্লাহ। আরেকটা নেক আমল, সাদাকা করবেন, বেশি থেকে বেশি সাদাকা করবেন। যিনি নিজের জীবনের শেষ আমল মনে করে সাদাকা করবেন। প্রতিদিন অল্প থেকে অল্প কিছু কিছু আমল করবেন। আপনি প্রতি মাসে যে ইনকামটা করেন, আপনার একটা বাজেট থাকে। আমাদের আল্লাহওয়ালারা আমাদেরকে এইভাবে শিখাইছেন, প্রতি মাসে যেমন তুমি একটা বাজেট করো, এটা আমার ভাড়া, ঘর ভাড়া, এটা আমার ছেলে সন্তানের পড়ার খরচ, এটা আমার সংসারের খরচ, ঠিক তেমনি ভাবে প্রতি মাসে একজন ইমানদার মুমিন বান্দা এটাও বাজেট করবে, এটা আমার এই মাসের সাদাকার টাকা। সুবহানাল্লাহ। সাদাকা করবেন ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা সাদাকার কথা আগেও বলছি, আজকে আবার স্মরণ করেন সাদাকা। অনেকে শরীক হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকে অনেকে অল্প বেশি দেয়া দেয়া। আল্লাহ আপনি প্রত্যেককে জাযা খায়ের দান করেন, পড়েন আমিন। মাদ্রাসার কাজটাও চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা অনেকে আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, এরা দেখছে, একবারে আমরা ফ্লোরটাকে কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। এই আগামী সপ্তাহে আমাদের সিঁড়ির কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ খুব দ্রুত কাজকে সফলতার পর্যায়ে পূর্ণতা দান করেন, সকলে পড়েন আমিন। এজন্য অল্প হোক, হোক 500, হোক 1000, অল্প থেকে অল্প হোক, এটা যেন এমন না হয় আমার জীবনে আমার সামনে দিয়া একটা দ্বীনের কাজের আমলের কথা চলে গেছে, আমি বারবার শুনছি কিন্তু শরীক হই নাই, এমনটা যেন না হয়। অল্প থেকে অল্প হলেও আমরা প্রত্যেকে শরীক হব। আমি তো আর সবাইকে পাই না, সবাইকে চিনি না, নিজ থেকে এসে এসে দ্বীনের কাজে, মুবারক কাজে শরীক হবেন ইনশাআল্লাহ বলেন। আরেকটা নেক আমলের কথা আমি আপনাদেরকে বলি, বিরক্ত হচ্ছেন ভাই আপনারা? আরেকটা নেক আমল, মানুষের উপরে রহম করা। মানুষের উপরে কি করা বলে? দয়া করা, মানুষের উপরে মায়া করা, মানুষের উপরে জুলুম। ভাই যতগুলো আমল বললাম নফল আমল, সব আমলগুলো করতে পারেন আর না পারেন, একটা আমল, একটা গুনাহ জীবনও কইরেন না ভাই, সেটা হলো মানুষের উপরে কখনো জুলুম করিয়ে। এটা এত মারাত্মক পর্যায়ের গুনাহ, যেই গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখিকে পর্যন্ত ছাড়বেন। এক পশু যদি আরেক পশুর উপরে জুলুম করে, আসরের ময়দানে আল্লাহ তারে দিয়ে আরেক এটা প্রতিশোধ নেওয়া হবে। জুলুম এত কঠিন জিনিস যেটা আল্লাহ নিজের উপরে হারাম করছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হারামের বিধান দাতা, আল্লাহর উপরে আবার হারাম কি? হাদিসের কুদসির ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। আল্লাহু আকবার বলেন। আজ আমরা রিকশাওয়ালা, এলাকার গরিব মানুষ, আমার পাশের ভাড়াটিয়া, আমার ঘরের বুয়া, আমার ঘরে আমার বাড়ির দারোয়ান, ছোট মনে করে আমরা কত জুলুম করি, কথা দিয়া কষ্ট দেই, মারাত্মক পর্যায়ের গুনাহ করতেছেন। মনে রাখবেন যারা জুলুম করে তাদের শাস্তি আল্লাহর কাছে বড় ভয়াবহ হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, পড়েন আমিন। নেক আমল করা, আরো কিছু নেক আমল আছে। গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করা, এটাও একটা নেক আমল। কোন সমস্ত গুনাহ? গীবত শেখায়াত থেকে নিজেকে হেফাজত করবে। গীবত শেখায়াত যারা করে, একজন মানুষ যখন আরেকজন ভাইয়ের আড়ালে তার গীবত শেখায়াত করতে থাকে, তখন যার গীবত শেখায়াত হচ্ছে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতেছেন, আর যিনি গীবত শেখায়াত করতেছেন তার গুনাহগুলো আল্লাহ তার কাঁধে চাপায় দিতেছেন। আল্লাহ এরকম মারাত্মক বিপদগামী পথ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, পড়ে না। গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করা, এটা একটা নেক আমল। এরপরে আরো একটা নেক আমল, বেশি বেশি তওবা ইস্তেগফার করবে। পারবেন ইনশাআল্লাহ? আর লম্বা কথা বলার সুযোগও নাই। আরো কথা কিছু বলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি দুই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যেই কতটুকু নেক আমলের কথা বললাম, এতটুকু আমল করতে পারবেন ইনশাআল্লাহ? নেক আমল করলে আল্লাহ পাক দুনিয়াতেও লাভবান বানাবেন, আখিরাতেও লাভবান বানাবেন। সেই বিষয়ে আলোচনা হবে। নেক আমলের সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন ফরজ আমলগুলোর ব্যাপারে, তারপরে নফল আমলগুলো করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নেককার বান্দা হিসাবে কবুল করেন, সকলে পড়েন আমিন। নেককার আবেদ বান্দা হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা ফ্যামিলিকে আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। ছোট্ট জবানে ভাঙ্গা চূড়া দু চারটা কথা বললাম, আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ি।